বন্ধুরা, আগুন জ্বালানোর কথা উঠলেই প্রথমেই আমাদের মনে আসে ছোট্ট একটা জিনিস, ম্যাচিস। আজকাল হয়তো হাতে ফ্যান্সি লাইট, ইলেকট্রিক স্টোভ বা গ্যাস লাইট আছে, কিন্তু এখনো গ্রামের ঘর থেকে শুরু করে শহরের দোকান পর্যন্ত সব জায়গায় আগুন ধরানোর সবচেয়ে ভরসার জিনিস হলো ম্যাচিস বক্স। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট্ট কাঠির ভিতরে কি এমন জাদু আছে যে একটুখানি ঘষলেই আগুন জ্বলে ওঠে? আর এই কাঠি আর ডিব্বা আসলে কিভাবে তৈরি হয়? আজ আমরা পুরো প্রক্রিয়াটাই একেবারে ফ্যাক্টরির থেকে জানবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, মজার অনেক কিছু জানবেন। প্রথম ধাপ, কাঠ সংগ্রহ করা। ম্যাচিস বানানোর জন্য যে কাঠ ব্যবহার করা হয় তা হলো পপুলার বা চিনার গাছের কাঠ। তবে এই কাঠ জঙ্গলে গিয়ে কেটে আনা হয় না, বরং আলাদাভাবে চাষ করা হয়। যখন গাছগুলো বড় হয়ে যায় তখন সেগুলো কেটে ট্রাকে করে তুলে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। তারপর ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম কাজ হলো গাছগুলোকে ছোট ছোট আকারে কাটা হয়। তারপর ওই ছোট ছোট টুকরো কাঠগুলোর ছাল ছাড়ানো হয়। ছাল ছাড়ানোর কাঠেই ম্যাচিসের মূল উপাদান। তারপর কাঠগুলো ঢোকে উড পিলিং মেশিনে। এই মেশিন কাঠকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা লম্বা শিটে পরিণত করে। ভাবুন যেন কাঠের লম্বা লম্বা চামড়া ছাড়ানো হচ্ছে। তারপর এই শিটগুলো একটার উপরে একটা সাজিয়ে দেওয়া হয়। তারপর শিটগুলো যায় স্প্লিট চাপার মেশিনে। এই মেশিন কাঠের শিটগুলোকে লম্বা চিকন কাঠির মতো কেটে ফেলে। এইভাবেই তৈরি হয় আমাদের পরিচিত ম্যাচিসের তিলি। কিন্তু এখানে শেষ নয়, কারণ এগুলো ভেজা অবস্থায় থাকে। তিলিগুলোকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্টিম বাথ ট্রাঙ্কে, যেখানে গরম ভাপে সিদ্ধ করা হয়। তারপর কনভেয়ার বেল্টে করে এগুলো ঢোকে বিশাল রোটেটিং ড্রায়ারে। ঘুরতে ঘুরতে তাপ পেয়ে কাঠিগুলো পুরোপুরি শুকিয়ে যায়। এবার আসল ম্যাজিকের জায়গা, কেমিক্যাল পেস্ট। ম্যাচিস জ্বালানোর জন্য দুই ধরনের কেমিক্যাল লাগে। নাম্বার 1, তিলির মাথার পেস্ট আর ডিব্বা ঘষার পেস্ট। তিলির মাথার পেস্ট বানানোর জন্য মেশানো হয় পটাশিয়াম ক্লোরেট, সালফার, ফিলার আর রং। এইগুলো দিয়ে তিলির মাথার পেস্ট বানানো হয়। আর ডিব্বা ঘষার পেস্টে মেশানো হয় ফসফরাস, বাইন্ডার আর গ্যাস পাউডার। এদের রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় আগুন। ওকে, এবারে শুকানো তিলিগুলোকে প্রথমে অটোমেটিক কনভেয়ার মেশিনে যায়। এই মেশিন খারাপ তিলিগুলোকে আলাদা করে ফেলে দেয় এবং ভালো তিলিগুলো যায় স্টিল প্লেটে, যেখানে ছোট ছোট ছিদ্র আছে। প্রতিটা তিলি ছিদ্রে আটকে থাকে আর প্লেটগুলো চেনের মতো এগোতে থাকে। এরপর তিলির মাথা ডুবানো হয় কেমিক্যাল পেস্টে। পেস্ট লেগে গেলে প্লেটগুলো ধীরে ধীরে সামনের দিকে এগোয় আর বাতাসের ফ্যান দিয়ে শুকানো হয়। এইভাবেই তৈরি হয়ে যায় ম্যাচিস কাঠি। ম্যাচিস শুধু কাঠি হলেই হবে না, দরকার একটা ডিব্বাও। ডিব্বা বানানোর জন্য প্রথমে কাগজের বেল্ডিং ডিজাইন প্রিন্ট করা হয়। তারপর ঘষার জন্য লাল ফসফরাসের পেস্ট প্রিন্ট করা হয় ডিব্বার পাশের অংশে। অটোমেটিক মেশিন কাগজগুলো কেটে ভাঁজ করে আর গুলো দিয়ে জোড়া লাগায়। এইভাবেই তৈরি হয় ডিব্বার ভিতরের অংশ আর বাইরের খোল। এরপর মেশিন ভিতর আর বাইরের অংশ একসাথে জুড়ে ফাঁকা ম্যাচিস বক্স তৈরি করে। তারপর শুকানো তিলিগুলো নির্দিষ্ট সংখ্যা গুনে গুনে প্রতিটি ডিব্বার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর 5টা বা 10টা করে প্যাকেট বাজারে পাঠানো হয়।
তো বন্ধুরা, এইভাবেই তৈরি হয় আমাদের প্রতিদিনের ব্যবহার করা সাধারণ একটা ম্যাচিস বক্স বা ম্যাচিস। ছোট্ট জিনিস হলেও এর পেছনে আছে কতগুলো জটিল ধাপ, মেশিন আর কেমিক্যালের খেলা। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।